প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া সালামাতুল্লাহ, 3 শ্বাসে পানি পান করার হাদিসটি প্র্যাকটিক্যাল বুঝতে পারছি না, তাই আমল করতে পারছি না। এই আমল করা মুস্তাহাব। 3 শ্বাসে যদি পান করেন তো ভালো। 3 শ্বাসের জায়গায় 4 শ্বাস 5 শ্বাস লাগে তো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 1 শ্বাসে অল্প পানি খেলেন, 1 শ্বাসই খেলেন, অসুবিধা আছে? 2 ঢোক খেলেন, 2 শ্বাসে হইল তো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যদি বেশি পানি খান তো গবাদি পশুর মতো, যেমন গরুতে আমরা সানি বলি, যে গরুকে যে সানি খাওয়াই মানে চারা খাওয়াই, পানিতে মিক্স করে গুঁড়া টুড়া দিয়ে যখন খাওয়াই তখন ফস ফস করে, গরু মহিষ ফস ফস করছে, মুখ ডুবিয়ে আছে আর খাচ্ছে, এটা নিষেধ রয়েছে। কারণ ভিতর থেকে যে আপনার শ্বাস প্রশ্বাস বেরোচ্ছে ওটা দূষিত, হ্যাঁ, ওতে আপনি অসুস্থ হয়ে যাবেন, ক্ষতি হয়ে যাবে। সেই জন্য বড় গ্লাসে পানি পান করছেন বা জুস পান করছেন, ঢক 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 করে ফোঁস ফোঁস করে নাক দিয়ে মুখ দিয়ে ছাড়ছেন আর খাচ্ছেন, এটা আপনার ক্ষতি করবে, সেজন্য নিষেধ করা হয়েছে। অপছন্দনীয় কাজ, অপছন্দনীয় কাজ। এবং উত্তম হচ্ছে যেটা আপনার জন্য স্বাস্থ্যকর, যাতে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবে না, এই পান করা, যে 1 ঢোক 2 ঢোক খেলেন, তারপরে মুখটাকে হটিয়ে নেন। শ্বাস মানে আপনি শ্বাসটা ছাড়বেন বাইরে, গ্লাসের সামনে নয়, হটিয়ে নেন, তারপরে শ্বাস ছাড়েন, তারপরে আবার খান, এরকম করে। এ হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য। যদি হাদিসের প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেন, এই যে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলাম যে 3 শ্বাস বাইরে নেবেন বেশি পানি খেতে হলে, কিন্তু অল্প পানি, আমি 1 ঢোক 2 ঢোক পানি খেলাম, 1 শ্বাসই খেয়ে নিলাম, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। আবার বলছি যে কোরআন হাদিস পড়ে নিজের থেকে নিজের মতো বুঝে আমল করলে গুমরাহি সম্ভাবনা বেশি রয়েছে। ওস্তাদ ছাড়া কোনো সাবজেক্ট দুনিয়াতে শেখা হয় না। নাহলে ডাক্তারি বই মার্কেটে মজুদ রয়েছে, ইঞ্জিনিয়ারিং বই পুস্তক মার্কেটে মজুদ রয়েছে, কোরআন হাদিস বুখারী থেকে তাফসীর থেকে সব মার্কেটে মজুদ রয়েছে, লাইব্রেরিতে নিয়ে চলে আসলেন, সেলফ স্টাডি নিজে নিজে পড়াশোনা করে আপনি আলেম হয়ে গেলেন, হইতে পারবেন? আর যদি হন তো আপনার বিভ্রান্তি শেষ থাকবে না। ওই রকমই যেমন একটি গল্প আছে যে কেউ উর্দু শিখেছে, কিন্তু অল্প উর্দু শিখেছে, বাঙালি বা হয়তো উর্দু ভাষী, কিন্তু সামান্য শিখেছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প শিখেছে। দিয়ে উর্দুতে আসলে আছে একটি বাক্য, যখন জামাতে নামাজ পড়বে বা ইমামতি করবে, তো জব ইমামত করে তো পড়ে নিয়েছে হিলকে পড়ে, जब इमाम नमाज में इमामत करे तो হিলকে পড়ে, আর ইমামতি করা শুরু করেছে, আর হিলতে শুরু করেছে, এইভাবে হিলতে শুরু করেছে, এইভাবে ঝুঁকতে শুরু করেছে। কী ব্যাপার স্যাপার? তো বলছে আমি পড়েছি, হ্যাঁ আমি একটা বই পড়েছি যে যখন জামাতে নামাজ পড়বে বা ইমামতি করবে তখন হিলকে পড়ে। আসলে কি ছিল? হালকি পড়ে। যখন ইমামতি করবে তোমার পিছনে অনেক লোক আছে, বুড়ো আছে, অসুস্থ আছে, রোগী আছে, হ্যাঁ আরও কেউ থাকতে পারে, হ্যাঁ কারো পেশাব পায়খানার সমস্যা থাকতে পারে, বেগ থাকতে পারে, হালকি পড়ে মানে হালকা হালকা পড়ো, লম্বা করিও না বেশি। তা হালকিকে হিলকে পড়ে, তো ওইরকম হলে অবস্থা। জি, আল্লাহ রাব্বুল সঠিক বুঝদান করুন। ওস্তাদের কাছ থেকে এলেম শিখতে হবে, আল্লাহ জানাতে হবে, এবং যোগ্য ওস্তাদ থেকে শিখতে হবে। যোগ্য ব্যক্তির কাছ থেকে শিখলে যোগ্যতা লাভ হবে, আর অযোগ্যর কাছ থেকে শিখলে অযোগ্যতাই থেকে যাবে। আল্লাহ সঠিক বুঝদান করুন, ভালো আমলে তৌফিক দান করুন, উপকারী জ্ঞান দান করুন, সমস্ত বালা মুসিবত আর গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। জাযাকুমুল্লাহু খাইর ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।